বোকা বক আর বুদ্ধিমান নেকড়ে। জঙ্গলের গল্পগুলো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, তবে আজকের গল্পটা একটু অন্যরকম। একদিন এক নীতিবান নেকড়ে মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। বেচারা নেকড়ে কি করবে বুঝতে পারছিল না, একা একা কিছুতেই বের করতে পারছে না। ভাবলো কারো কাছে তো সাহায্য চাইতেই হবে। তাই সে জঙ্গলের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট খরগোশের দেখা পেল। খরগোশকে বলল, ভাই, একটু সাহায্য করবে? আমার গলায় একটা হাড় আটকে গেছে। খরগোশ তখন বলে উঠল, তুমি মনে হয় ভুলে গেছো, সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমাকে বিশ্বাস করি না। খরগোশের কথায় হতাশ হয়ে নেকড়ে আবার রওনা দিল। চলতে চলতে পথে এবার দেখা হলো পুরনো বন্ধু বানর। বানরকে দেখতে পেয়ে মহা খুশি। সে তার বন্ধুকে বলল, ভাই, আমার একটু সাহায্য প্রয়োজন। আমার গলায় একটা হাড় আটকে গেছে। খাবার সময় বিরক্ত করো না, আমি কলা খাচ্ছি এখন। যাও তো এখান থেকে। আরো একবার হতাশ হয়ে নেকড়ে চলতে শুরু করলো। নেকড়ে ভাবছে এবার যেভাবেই হোক কাউকে রাজি করিয়েই ছাড়ব। হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে পৌঁছালো। নদীর পাশে সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে নেকড়ে তো ভীষণ খুশি হয়ে গেল। ভাবলো এই তো আসল লোক পেয়ে গেছি। বকের তো বিশাল লম্বা ঠোঁট, খুব সহজেই আমার গলা থেকে হাড় বের করে আনতে পারবে। নেকড়ে বকের কাছে গিয়ে বলল, ভাই, এই নদীতে অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো, আমি তোমাকে সাহায্য করতে পারি। বক সন্দেহ করে বলল, বিনা কারণে তুমি তো কাউকে সাহায্য করো না। এর পিছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। আসলে আমার গলায় একটা হাড় আটকে গেছে। তুমি যদি আমাকে সাহায্য করো, আমিও তোমার সাথে মাছ ধরবো। এটা কোনো ব্যাপারই না। আসো, তোমার হাড় বের করে দিই। বক তখন লম্বা ঠোঁট দিয়ে হাড় বের করে আনে। নেকড়ে ভাই, তোমার গলা থেকে হাড় বের করে দিয়েছি। চলো এবার আমরা মাছ ধরি। নেকড়ে মহা খুশি, বিপদ থেকে রক্ষা পেল। কিছুক্ষণ না যেতেই বিপদ থেকে রক্ষা পাওয়া মাত্রই নেকড়ে সুর পাল্টে গেল। নেকড়ে বলল, এটা আমি নিজেও বের করতে পারতাম, কিন্তু তারপরে তোমার সাহায্য নিলাম। যাই হোক, তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক। এখান থেকে ভেগে যা, না হলে মেরে ফেলবো। বক বোকা হয়ে সেখান থেকে উড়ে চলে গেল। ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বলতে নেই। নেকড়ের মতো চালাক লোকেরা সব সময় নিজেদের স্বার্থ দেখবে। তাই বুঝে শুনে নিজেদের বুদ্ধি কাটিয়ে চললেই কেবল আমরা বিপদ থেকে রক্ষা পাবো। আজকের গল্পটা এই পর্যন্ত। এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।